আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে নরম তুলতুলে চিকেন পিৎজা রেসিপি শেয়ার করব। এটা 2-3 দিন রেখে খাইতে পারবেন, শক্ত হবে না। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপির জন্য। প্রথমে আমি নিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট নিয়েছি। তো এখানে ইস্টের মধ্যে 7 টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি চামচের সাহায্যে। তারপরে ইস্ট রেডি হয়ে গেছে। এখানে দিব 2 কাপ দিচ্ছি ময়দাগুলো দিয়ে 1 টেবিল চামচ চিনি নিয়েছি, 2 টেবিল চামচ কুসুম গরম পানি নিয়েছি। এগুলো ভালো করে চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। হাফ সাইজ চামচ লবণ দিয়েছি, লবণ দিয়ে মিক্স করে যে চিনির পানিটা তৈরি করছি ওই পানিগুলো দিয়ে দিয়েছি। মিক্স করে নিয়েছি, একটু হাফ কাপ নিয়েছি পানি। তারপরে ভালো করে মিক্স করে নিয়েছি টোটাল হাফ কাপ পানি। আর নিয়েছি 6 টেবিল চামচ অ্যাড করছি ওটার সাথে। এখন ডো তৈরি হয়ে গেছে, নরম ডো। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দিয়ে দিছি অলিভ অয়েল। যেরকম আমরা পরোটার জন্য ডো তৈরি করি সেরকম না, এর থেকে আরও বেশি নরম করে ডোটা রেডি করতে হবে। তো দেখবেন, তারপরে দেখবেন আপনার পিৎজাটা নরম তুলতুলে হবে। তো ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি অলিভ অয়েল দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপরে ডোটা ওখানে বসিয়ে রাখছি, 15 মিনিট অপেক্ষা করব। কভার করে রাখছি। এখন গরমের দিন 15 মিনিট যথেষ্ট, 15 মিনিটে সম্পূর্ণ রেডি হয়ে যাবে। এইদিকে আমি সবগুলো মশলা, চিকেনের মশলা রেডি করে নিচ্ছি। আমি চর্বিওয়ালা চিকেন নিয়েছি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা, লবণ, আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিয়েছি অলিভ অয়েল, 1 সাইজ চামচ অলিভ অয়েল দিয়ে দিয়েছি। অলিভ অয়েল দিয়ে ভালো করে চিকেনগুলো মিক্স করে নিয়েছি। যদি আপনারা চর্বিওয়ালা চিকেন নেন তাহলে ওগুলো জুসি আর খাইতে ভালো লাগবে, খুব সুস্বাদু হবে। এইদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে কারি পাতা দিয়ে দিয়েছি একটু গ্রান আসার জন্য। তারপরে চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলো দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। রান্না হয়ে গেছে। এখন 1 টেবিল চামচ দিয়েছি টমেটো সস দিয়ে দিয়েছি। টমেটো সসগুলো দিয়ে নেড়ে চেড়ে সম্পূর্ণ করে নিয়েছি চিকেনগুলো। এখন আমি উঠিয়ে নিব। এদিকে দেখুন 15 মিনিটের মধ্যে সম্পূর্ণ ডোটা রেডি হয়ে গেছে। কারণ এখন হচ্ছে অনেক গরম পড়তেছে, সেজন্য ডোটা একদম রেডি হয়ে গেছে দেখুন। তারপর আমি একটু হাত দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। এইদিকে একটা প্লেটের মধ্যে অলিভ অয়েল লাগিয়ে নিয়েছি, হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তারপরে ডোটা বসিয়ে দিয়েছি। এটা বেলার কোনো প্রয়োজন নাই, এটা স্মুথ ডো। হাত দিয়ে একটু চেপে দিলে সম্পূর্ণ হয়ে যাবে। তো আপনারা এরকম নরম তুলতুলে স্মুথ ডোটা তৈরি করে নেবেন যেরকম আমি বলছি। তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে আমি সেদ্ধ করে নিচ্ছি। আপনারা এভাবে করে নেবেন, চারপাশে করে নেবেন ভালোভাবে। তো আমার হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পিৎজা সস, যতগুলো প্রয়োজন হবে দিবেন। পিৎজা সসগুলো দিয়ে ভালোভাবে আমি লাগিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি মজরালা চিজগুলো পরিমাণ মতো আপনারা আপনাদের হিসাবে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি চিকেনগুলো পুরোটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি লাল ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দিচ্ছি জাল হওয়ার জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা, খুব একটা কালারফুল হয়েছে। এখন আমি ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলেও চুলার মধ্যে সেমভাবে বেক করে নিতে পারেন। এখন আমি প্রিহিট করে 30 মিনিট বেক করে নিব 200 ডিগ্রির মধ্যে। দেখুন একদম খুব কালারফুল পিৎজা রেডি হয়ে গেছে আমার, নরম তুলতুলে। এটা আপনারা 3 দিন বা 7 দিন করে রেখে খাইতে পারবেন, শক্ত হবে না। যদি আমার মতো করে আপনারা ডোটা তৈরি করেন তাহলে এরকম নরম তুলতুলে হবে। একদম হাত দিয়ে চেপে দিলে একদম হাতটা বসে যাচ্ছে, ওই রকমই হতে হবে।
এখন আমি একটা কাটারের সাহায্যে পিৎজা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি পিৎজাটা। তারপর আপনাদেরকে দেখাচ্ছি কত স্মুথ হয়েছে, কত নরম তুলতুলে হয়েছে। যদি আমার রেসিপিটা আপনারা ফলো করেন তাহলে এরকম নরম তুলতুলে পিৎজা আপনারা ঘরের মধ্যে খুব সহজে বানিয়ে খাইতে পারেন। দেখুন কত তুলতুলে নরম হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আপনারা অবশ্যই ট্রাই করবেন।